পটুয়াখালীতে নির্মাণ করা হয়েছে ১২০০-রও অধিক অস্থায়ী টয়লেট। শহরের সোনালী ব্যাংক সংলগ্ন ঝাউতলার 4 লেনের পাশেই এ সকল টয়লেটের অবস্থান। পলিথিন, ইট ও কাঠের সমন্বয়ে নির্মিত হয়েছে এ সকল অস্থায়ী শৌচাগার। গত কয়েকদিন যাবৎ এমন কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন শত শত শ্রমিক। ১২০০-রও অধিক অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে পটুয়াখালীতে। এখনো চলছে কর্মযজ্ঞ। কিন্তু কেন এত কর্মযজ্ঞ? মূলত পটুয়াখালীতে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে আগমন করা শ্রোতাদের জন্যই এমন এলাহি আয়োজন। বিশাল এই আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যে মুসল্লিদের জন্য অস্থায়ী শৌচাগার, অজুখানা, মা বোনদের জন্য 3টি নির্ধারিত প্যান্ডেল সহ প্রস্তুত করা হয়েছে 10টি ময়দান। পটুয়াখালী শহরের অভ্যন্তরে কিন্তু প্রায় 5 শতাধিক মাইক লাগানো হয়েছে। এই বিষয়ে কথা বলবো আমরা এই মাইকের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে। আচ্ছা ভাই, পটুয়াখালীতে কতগুলো মাইক লাগানো হয়েছে? আনুমানিক ভাইয়া প্রায় 600 লাগানো হয়ে গেছে। হ্যাঁ, আরও লাগাবো আমরা। এটা ভাইয়া টার্গেটটা ওইরকম না, মানে যতদূর লাগে পর্যাপ্ত পরিমাণে আনা হয়েছে, যতদূর লাগে। যতগুলো মাইক লাগে ততগুলো আপনারা লাগাবেন? হ্যাঁ, অবশ্যই। এই মাইকের মাধ্যমে কি আপনারা পুরো পটুয়াখালী কাভার দিতে পারবেন কি মনে হয়? ইনশাল্লাহ ভাইয়া। পৌরস্তা থেকে শুরু করে পৌরসভা দিক কমপ্লিট হয়েছে, এখন নিউ মার্কেট বাকি আছে, আর আছে এদিকে পলিটেকনিক্যাল। এইসব কিছু কিছু জায়গা এখনো বাকি আছে, আরও লাগানো লাগবে। সম্মানিত মা বোনদের জন্য আমরা 3টি সম্পূর্ণভাবে প্যান্ডেল করে দিয়েছি, 3টি মাঠ। এর মধ্যে লতিফ মিউনিসিপাল সেমিনারি মাঠ, আব্দুল হাই বিদ্যা নিকেতন মাঠ এবং পটুয়াখালী হাউজিং স্টেট মাঠ। এর বাহিরে আমরা এখানে আমাদের মূল ভেন্যু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে আছে, এবং আমাদের স্টেজ সহ অন্যান্য যেই প্রয়োজনীয় যে মাঠগুলো আমরা রেডি করার চেষ্টা করছি সবগুলোই ফাইনাল পর্যায়ে আছে। হর্ন রয়েছে, ডিজিটাল সাউন্ড সিস্টেম রয়েছে। সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, এখানকার আর্মি যেই ক্যাম্প আছে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। একাধিকবার আমরা তাদের সাথে আইন শৃঙ্খলার মিটিং করেছি। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকদের সমন্বয়, তাদের সহযোগিতায় আমরা আশা করছি আইন শৃঙ্খলা এখানে একটি সুন্দর সফলভাবে আমরা এই প্রোগ্রাম শেষ করতে পারবো ইনশাআল্লাহ। পটুয়াখালীতে আগামী 25শে জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল। এই মাহফিলে 10 লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে এমনটাই প্রত্যাশা করেন আয়োজকরা। চৌরাস্তায়, লঞ্চঘাট, সবুজবাগ, তারপর ইতে বনানী, তারপর পৌরসভায় 2 নম্বর বাদঘাট। 5 শতাধিক মাইক ইতিমধ্যে লাগানো হয়েছে, এর চেয়েও আরও বেশি মাইক লাগানো পড়বে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে ইতিমধ্যে কিন্তু 5 শতাধিক মাইক লাগানো হয়েছে পটুয়াখালীতে, এবং এর চেয়েও কিন্তু বেশি পরিমাণ মাইকের প্রয়োজন হবে পটুয়াখালীতে এই ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে। এমনটাই কিন্তু জানাচ্ছেন এই শব্দ সিস্টেমের সাথে যারা জড়িত তারা। তো এই ছিল আসলে পটুয়াখালীতে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলের যে সর্বশেষ সেই সংবাদ।